diesen Gefahr. সিন চলে আসে বর্তমানে। আর বর্তমানে হলি কেন ক্ল্যারিকে দেখতে পাচ্ছে? কারণ হলি ক্ল্যারিকে খুব নির্মমভাবে হত্যা করেছে, আর সে হ্যালুসিনেশনের মধ্যেই ক্ল্যারিকে সবসময় দেখতে পাচ্ছে। হলি পাগলের মতো সবসময় ক্ল্যারির সাথে কথা বলে যায়। ওই রাতের পর থেকে হলি একের পর এক মানুষকে খুন করত, আর যা কিনা তার ওই ডায়েরিতে লিখে রাখত। এখন যখন সত্যিটা সামনে চলে এসেছে, তখন হলি বলে, আমি একজন রাইটার, আর এগুলা আমারই গল্প। সে তখন বলে যে আমি বিগত কিছুদিন ধরেই তোমাকে ফলো করছি, আর এই সব খুনগুলা আমি নিজের চোখে দেখেছি, তুমি আমার সামনেই এই সব খুনগুলা করেছো। সাথেও আরো বলে যে দেখো, এইসব কিছু জানার পরেও আমি তোমাকে প্রচন্ড বেশি ভালোবাসি, আর এই সব কিছু আক্কারের জন্যই আমি তোমাকে এখানে বন্দি করেছি, যেন তুমি আর কোনো খুন না করতে পারো। এরপরে কয়েকদিন আমরা দেখতে পারি ওরা দুজনকে মেন্টালি ভাবে একে অপরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। হলি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে শ্বেতকে নিজের প্রতি আকর্ষিত করার জন্য চেষ্টা করতেছিল। শ্বেত মনে করতেছে যে হলি ওই লোকজনদের খুন করেছে, কারণ হলো হলি যখন ক্ল্যারিকে মেরেছে তখন হয়তোবা ওই লোকজনরা ক্ল্যারিকে মারতে দেখে ফেলেছে, আর তারা যদি পুলিশের কাছে বলে দেয়, এই জন্যই হয়তোবা হলি ওই সব লোকজনদের খুন করেছে। বাহ, কি দারুণ! মনে মনে মন কলা খাওয়া ভালো, তবে এতটা ভালো না। তবে হলি বলে যে সেই রকম কিছুই না, আমি শান্তি পেয়েছিলাম ওই সব লোকজনদের মেরে। দিনের পর দিন এইভাবে বন্দী হয়ে থাকতে না পেরে একসময় হলি প্রায় পাগলের মতো হয়ে যায়, আর নিজের মাথা নিজেই ঠুকতে শুরু করে সেই খাঁচার লোহার সাথে। হলির কপাল ফেটে রক্ত পড়তেছিল অঝর ধরে, তারপরেও সে তেরেতে কিছুই যায় আসে না। এই দিন সে যখন সেই গুপ্ত রাস্তা দিয়ে আবার বাইরে বেরোচ্ছিল, তখন নেট সাথে সাথে তাকে দেখে ফেলে। নেট এবার বুঝতে পারে যে ওই গোপন দরজার ভিতরে কোনো না কোনো রহস্য অবশ্যই লুকিয়ে আছে, নয়তো কেনই বা সে বারবার ওই রুমের মধ্যে যাবে। তাই নেট এবার চিন্তা ভাবনা করে সে ওই রুমের মধ্যে প্রবেশ করে, আর হলিকে ওইভাবে ওইখানে দেখে নেট তো অবাক হয়ে যায়। হলি তখন নেটকে এই খাঁচার তালাটা ভেঙে ফেলতে বলে। ঠিক ওই সময় সে তো সেখানে চলে আসে। এখানে সবচেয়ে আশ্চর্যকর বিষয় হচ্ছে হলি শ্বেতকে বলে যে নেটকে এখানেই মেরে ফেলো। কি বুঝলে বন্ধুরা? টুইস্টের পরে টুইস্ট আসতেছে, আর আমরা দেখতে পারি হলি তার কথার ছলে নেটকে অন্যমনস্ক করে ফেলে, আর ঠিক এই সুযোগে পিছন থেকে শ্বেত একটা লাঠি দিয়ে জোরে আঘাত করে নেটের মাথায়। এরপর হলির কথা শুনে শ্বেত বাধ্য হয়ে নেটকে অজ্ঞান করে ভারী একটা পাথরের মতো শক্ত একটা কাঠের বাক্স দিয়ে নেটের মাথা থেতলে দেয়, আর সাথে সাথেই নেট সেখানে মারা যায়। কিছুক্ষণ পর শ্বেত যখন সেন্স ফিরে আসে, তখন সে বুঝতে পারে এবং সে অনেক আফসোস করতে থাকে যে সে কি করলো। সেও তো হলির মতো খুনি হয়ে গেল। তবে হলি ওকে বলে যে শান্ত হও, এতে এত চিন্তা করার কি আছে। এরপর ও শ্বেতকে বোঝায় কিভাবে এই লাশটা এখান থেকে সরাতে হবে। এরপর ওর কথা শুনে শ্বেত নেটের লাশটাকে টুকরো টুকরো করে কাটে, আর এই কাটার পরে সমস্ত মাংসগুলো ওইখানে থাকা সমস্ত জন্তু জানোয়ারদের খাইয়ে দেয়। ইস, কি নির্মম দৃশ্য! সাথে সাথে নেটের মুখ থেকে ও সমস্ত দাঁতগুলো খুলে ফেলে, যাতে করে এই লাশের কোনো আইডেন্টিফাই না করতে পারে পুলিশ। চিন্তা করতে পারো মাথায় কি পরিমাণের বুদ্ধি! ঠিক এই ঘটনার পরের দিনই পুলিশ সবকিছুর তদন্ত করা শুরু করে। এখানে আমরা দেখতে পারি নিয়ারা নামের এক পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয় যে এই কেসটির সমস্ত কিছু প্রমাণ খুঁজে বের করার জন্য। সবার প্রথমেই সেই পুলিশ অফিসারটা শ্বেতকে জিজ্ঞাসাবাদের জন্য বসে, এবং তার প্রশ্নের উত্তরের সাথে কোনো কিছুই মিলতেছিল না সেইখানে যা যা প্রমাণ পেয়েছিল। তাই সেই পুলিশ অফিসার শ্বেতকেই সন্দেহের প্রথম তালিকায় রাখে। যাই হোক, এরপরে আমরা দেখতে পারি বেশ কিছুদিন হলি নিজের কথাবার্তা দিয়ে ভুলিয়ে শ্বেতকে তার নিজের
বসে রাখে। হলি জানায় যে আমি সত্যি তোমাকে আস্তে আস্তে পছন্দ করা শুরু করেছি, কারণ আমাদের দুজনেরই মানুষ খুন করতে অনেক বেশি ভালো লাগে। সে ওর কথার জালে না ফাঁসার জন্য আপ্রাণ চেষ্টা করতেছিল, কিন্তু হলি থেকে বাঁচাও এত সহজ ব্যাপার না, কারণ সুন্দরী মেয়ে সামনে থাকলে আসলেই সব পুরুষেরা এমনই তাদের কথায় ভুলে যায়। এদিকে হলি শ্বেতকে অনেক ভালো ভালো কথা বলে আর নিজের দিকে আকর্ষণ বাড়ানোর জন্য অনেক চেষ্টা করতেই থাকে। একবার তো হলি শ্বেতকে তার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজের আঙুল কেটে ফেলতে বলে। এই সময় শ্বেত হলিকে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যাচ্ছিল, আর তখন হলি বলে ওঠে, হ্যাঁ, আমি তো তোমার কাছে একটা শুধুমাত্র পোষা জানোয়ারের মতো, তাই আমাকে খাঁচায় বন্দি করে রেখেছো, এছাড়া আর কিছুই না। তাই আমি চাই না তুমি আমার কাছে আর কখনো ফিরে আসো। সে তখন বাথরুমে গিয়ে জোরে জোরে চিল্লাতে থাকে, আর সে বুঝতেই পারতেছে না যে এখন তার কি করা উচিত। হায় রে বোকা শ্বেত, তুই তো আসলে কিছুই বুঝবি না। কিছুক্ষণ পর আমরা দেখতে পারি শ্বেত আবার সেই নিচের ঘরটায় প্রবেশ করেছে এবং হলির ভালোবাসা প্রমাণ দেওয়ার জন্য শ্বেত তার নিজের আঙুল কাটার সিদ্ধান্ত নেয়। আঙুল কাটার সময় শ্বেতের অনেক কষ্ট হয়, আর এই মুহূর্তটা হলি বসে বসে খুব আনন্দ নিয়ে উপভোগ করে। ও শ্বেতকে থ্রেট করে, তাকে ব্ল্যাকমেল করে এই খাঁচার তালাটা খুলে দেওয়ার জন্য বারবার বলতে থাকে। এখন আর শ্বেতের কাছে অন্য কোনো উপায় ছিল না, কারণ শ্বেত হলিকে অনেক বেশি ভালোবাসে। তাই শ্বেত ডিসিশন নেয় যে এই খাঁচার তালাটা সে খুলে দিবে। হলি বাইরে এসেই আস্তে আস্তে শ্বেতের কাছে যায়, আর শ্বেতকে আস্তে আস্তে দেয়ালের কাছে নিয়ে যায় এবং গিয়ে সে সেখানে বলে যে হ্যাঁ, আমি বুঝে গেছি, তুমি সত্যি আমাকে অনেক বেশি ভালোবাসো। হলি এইসব বলতে বলতেই শ্বেতের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে যায়, আর এই সময় হলি তার নিজের আসল রূপটা দেখায়। ও এই সময় নির্মমভাবে শ্বেতের গলা কেটে দেয়। হায় রে শ্বেত, বুঝলি না, শয়তান শয়তানি থাকে, শয়তান কখনোই ভালো হয় না। এর পরের দৃশ্যেই আমরা দেখতে পারি যে হলি আবার সেই এরিকের সাথে থাকতে শুরু করেছে। আর একটা প্রেস কোম্পানিও হলির লেখা সেই ডায়েরিটা, গল্প যে লেখা ছিল সেই গল্পগুলো কিনে নিয়েছে। একদিন সকালে এরিককে একটি মেয়ে মেসেজ করে, আর এই মেসেজটি সেটা হলিও দেখে ফেলে। হলি বুঝে যায় যে এরিক আবার তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, তবে হলি এই সময় এরিককে কিছুই বলে না। ওই দিন সন্ধ্যাবেলায় আমরা দেখতে পারি হলি একটি গোডাউনে যায়, আর ওই গোডাউনে আমরা দেখতে পারি শ্বেতকে সে একটা খাঁচায় বন্দি করে রেখেছে। শ্বেত এখানে বেঁচে ছিল ঠিকই, কিন্তু তার শারীরিক অবস্থা অনেক অবনতি হয়েছে। হলি শ্বেতকে ধন্যবাদ জানায়, কারণ ওই দিনের পর থেকে হলির যখনই কাউকে খুন করতে ইচ্ছে হতো তখনই সে এখানে এসে শ্বেতের উপরে নির্মম অত্যাচার করত এবং সে শান্ত হতো। তার মানে আমরা বুঝতে পারি যে শ্বেত তার নিজের জীবন বিসর্জন দিয়ে হলিকে মুক্ত করে দিল খোলা আকাশের নিচে, যেন সে ভালো মতো জীবনযাপন করতে পারে। সে তখন আমরা দেখতে পারি হলির হাত ধরেছে এবং হলি তখন সে স্বীকার করে যে হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি। এটা কেমন ভালোবাসা আমার বোধগম্য নয়। বন্ধুরা, তোমরা যদি বলতে পারো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও আমাকে। আর এরই মধ্যে দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায়। একটি লাইক করে এই মুভিটি দেখার সবাইকে সুযোগ করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।